এই মুহূর্তের অন্যতম বড় খবরে আমরা নজর রেখেছি সন্দেশখালী কাণ্ডের শেষ পেশ ধরপাকড়। ঘটনার 7 দিন পর গ্রেফতার করা হয়েছে দুজনকে। আবারও জানিয়ে দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। সন্দেশখালী ঘটনা এবং তারপর 7 দিন কেটে গিয়েছে, ইতিমধ্যেই জানা যাচ্ছে এই ঘটনায় গ্রেফতার 2। জানবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, ঠিক কি আপডেট, কি জানতে পারছো? একেবারে দেখো, গত 5 তারিখের যে ঘটনা ঘটে তারপরে ইডি অফিসাররা তারা নাজার পুলিশ থানাতে তারা অভিযোগ দায়ের করেছিল যে 800 থেকে 1000 লোক তারা সেখানে মোবিলাইজ হয়েছিল এবং শাহজাহান থেকে কথা মতন তারা সেখানে জড়ো হয় এবং তাদের উপর হামলা চালা। যাদের হাতে লাঠি ছিল, পাথর ছিল, ইট ছিল এবং সেই লাঠি ইটের আঘাতে আমরা দেখেছিলাম যে 3 জন ইডি অফিসার, যার মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, তারা রক্তাক্ত হয়েছিলেন, তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। সেই ঘটনায় বসিরহাট জেলা পুলিশের হাতে এই প্রথমবার গ্রেফতার হলো এবং দুজনকে একসাথে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, এর মধ্যে একজন হচ্ছে মেহবুব মোল্লা, যাকে গ্রেফতার করা হয়েছে নাজার পুলিশ এলাকা থেকে ও নাজার থানা এলাকা থেকে, এবং তার বাড়ি ফকির টকিয়াতে। এবং আরো একজন সুকুমল সর্দার, তারও বাড়ি কিন্তু ওই ফকির টকিয়া অঞ্চলে, তাকেও গ্রেফতার করা হয়েছে। মূলত পুলিশ সূত্রে যেটা খবর, ওই ঘটনার পরে যে ভিডিও গুলো তারা পেয়েছিলেন, সেই ভিডিও ফুটেজ গুলো তারা একেবারে সেখান থেকে চিহ্নিত করে যে কারা কারা সেখানে উপস্থিত ছিল। তারপরে অভিযুক্তদের জন্য তারা খোঁজ চালাচ্ছিলেন এবং অবশেষে আজকে কিছুক্ষণ আগে এই দুজনকে এই ঘটনার সঙ্গে অর্থাৎ ইডি অফিসারদের ওপর হামলার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে বসিরহাট জেলার পুলিশ। পিয়ালি, এদের পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা যাচ্ছে এবং এরা মূলত কি করেছিল, এদের ভূমিকা কি ছিল, এই ব্যাপারে কিছু তথ্য? একেবারে দেখো, সেই দিন যে এখনো ইডির যে কমপ্লেন লেটার যেটা আমরা দেখেছি, যে সেই দিন সকাল 7টার সময় তারা শাহজাহান মোল্লার বাড়িতে পৌঁছেছিল এবং শাহজাহান মোল্লার বাড়িতে পৌঁছানোর পর তারা বাড়িতে ঢুকতে পারছিলেন না। তারা শাহজাহান মোল্লাকে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার মধ্যেই যেটা দেখা যায় যে 800 থেকে 1000 লোক তারা সেখানে চলে আসে, ইডি অফিসারদেরকে ঘেরাও করে, তাদের ওপর পাথর লাঠি দিয়ে আক্রমণ করে। এই যে গোটা ঘটনা যারা ঘটিয়েছিল তার মধ্যেই কিন্তু এরা এই দুজন উপস্থিত ছিল এবং তারা ইডি অফিসারদের ওপর আক্রমণের ঘটনায় একেবারে সরাসরি যুক্ত, এমনটাই ইডি সূত্রের বক্তব্য। এবং এদের সঙ্গে শাহজাহান থেকে যোগাযোগ রয়েছে বলে জানা যাচ্ছে এবং বসিরহাট জেলা পুলিশ তারা বিভিন্ন ভিডিও ফুটেজ সেগুলোকে থেকেই চিহ্নিত করে যে কারা কারা সেখানে উপস্থিত ছিল এবং তার প্রেক্ষিতেই এই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। পিয়ালি, আমরা জানি যে ডিজির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কাউকে ছাড়া হবে না, তারপরে তল্লাশি অভিযান শুরু হয়, বিভিন্ন জায়গায় নাকা চেকিং করা এবং অবশেষে গ্রেফতার। এখনো পর্যন্ত এদের কাছ থেকে অন্য কোনো তথ্য উঠে আসছে? কারণ সব থেকে বড় প্রশ্ন, কোথায় শাহজাহান শেখ? দেখো, যেটা মূলত অভিযোগ হচ্ছিল যে 7 দিন কেটে গেছে, ওখানে একটা 800 থেকে 1000 জন লোক ছিল, যাদেরকে অনেকজনকেই ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপরেও পুলিশের হাতে কেন কেউ গ্রেফতার হয়নি এবং সেই প্রশ্ন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের যে অতি সক্রিয়তা আর যারা ইডির অফিসার রয়েছে তাদের বিরুদ্ধে একাধিক শ্লীলতাহানি, চুরির মতো গুরুতর ধারায় মামলা রুজু, অথচ যারা ইডি অফিসারদেরকে রক্তাক্ত করলো তাদের কেন পুলিশ ধরতে পারছে না, সেই সমস্ত বিষয়ে প্রশ্ন উঠছিল। পুলিশ সূত্রের যেটুকুনি খবর, যেটুকুনি আমরা জানতে পারছি যে এই দুজন সেই দিন যাদেরকে জড়ো করা হয়েছিল এবং ইডির যেটা অভিযোগ ছিল যে এই যারা যারা সেখানে জড়ো হয়েছিল, শাহজাহান শেখ সেদিন বাড়িতে উপস্থিত ছিল এবং সেই দিন বাড়িতে তিনি তো ছিলেনই বা ফোন করে লোকজনকে জড়ো করেছিল এবং তার মধ্যেই কিন্তু এই অভিযুক্তরাও ছিল। তার প্রেক্ষিতেই মূলত তল্লাশি অভিযান চলছিল এবং তারপরেই মেহবুব মোল্লা এবং সুকুমার সর্দার দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।